এখন বসে আছি কুমারটুলি স্টেশনে, আর এখানে বসেই ভাবছি কিভাবে যেন একটা গোটা দিন কেটে গেল মাইথন থেকে সাইট সিনের উদ্দেশ্যে বেরিয়ে। বাংলা এবং বাংলার পার্শ্ববর্তী জায়গায় যে এত কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যার কতটাই বা আমরা একদিনে ঘুরে দেখতে সমর্থ হলাম, উত্তরটা আমার এখনো অজানা। কিন্তু আমার সঙ্গে যদি আপনারাও সেই উত্তর খুঁজতে চান, তাহলে অবশ্যই আপনাদের সাক্ষী হতে হবে আমাদের এই ভ্রমণ অভিজ্ঞতার সাথে। খোলা আকাশের নিচে এমন খাওয়া দাওয়া এবং দেখে নেওয়া কিছু দ্রষ্টব্য ভ্রমণ স্থান, আর সেই ট্রাভেল জার্নি শুরুটা তাহলে শুরু করি একবারে শুরু থেকে, মাইথন ইউথ হোস্টেল থেকে। ইউথ হোস্টেলের বাইরে এই আপনার অটো দাঁড়িয়ে রয়েছে, আসারউদ্দিনদা রয়েছে, তো ওনার সাথে তো মাইথন ঘুরে বেড়ালাম। তো মাইথনের আশেপাশে পাঞ্চের ড্যাম এবং অন্যান্য অনেক জায়গায় ঘুরবো আমরা। তো ওনার নাম্বারটা দেওয়া থাকলো, চলুন শুরু করা যাক। যে কোনো ট্রাভেল জার্নি, তা সে হোক ট্রাভেল জার্নি কিংবা লাইফ জার্নি, সঙ্গী সাথে থেকে সঠিকভাবে গাইড করাটা খুবই জরুরি। তাহলেই পথের সৌন্দর্যায়ন দেখতে ও জানতে অগ্রসর হওয়া যায়, না হলে পথের ভোগান্তি থাকবে না কোনো কুল কিনারা। এদিন আমাদের ড্রাইভার দাদার ব্যবহার, ঘুরিয়ে দেখানোর ইচ্ছা সবটাই ছিল খুবই ভালো, তাই সত্যি বলতে কোনো অবস্থায় আমাদের কোনো অসুবিধা হয়নি। কিন্তু যেটা হয়েছিল তা হলো মাইথন ড্যামকে বিদায় জানানোর জন্য মন খারাপ। অটোটা পুরো একদম গাড়ির মতো, চারিদিকটা পুরো আপনার ঘেরা রয়েছে, আর ফুরফুরে হাওয়া আসছে, তো দারুণ লাগছে কিন্তু এই অটো করে যেতে। শীতের ঠান্ডা প্রায় শেষের দিকে, গরম কাটাতে তাই রাস্তার আখের রস খুব ভালো অপশন। গলা ঠান্ডা করে বাইরের রুক্ষ প্রকৃতির রূপ দেখতে দেখতে এগিয়ে চলা। আসানসোল, রানীগঞ্জ এবং এই মাইথন যে চত্বর, তো তা পরিচিত আপনার পুরো মাইন্সের জন্য। তো কয়লার যে মাইন্সগুলো, তো সেইগুলো কিন্তু এখানেই রয়েছে। আর রাস্তায় যেতে যেতে কিন্তু দেখতে পাচ্ছি আমরা, এই দেখুন দূরের সব এগুলো আপনার মাইন্স, যেটা আপনার আসানসোল, রানীগঞ্জ এবং এই মাইথন যে আপনার এলাকা রয়েছে, তো এইখানে কিন্তু মাইন্সগুলো পুরো এরকম দেখা যাচ্ছে, পুরো বড় বড় পাহাড়, এবং সেই পাহাড়ের গভীর নিচে চলা অনবরত কোল মাইনিং দেখার উচ্ছ্বাস নিয়ে চলে আসা দইবাড়ি কোলারিতে, যেখানে চলছে চোখের সামনে কয়লা খননের কর্মকাণ্ড। মাইথন থেকে আমাদের মিনিট 40 লাগলো আসতে এই আপনার মাইন্সে। তো চলুন, মাইন্সে নাকি একটা ভিউ পয়েন্ট রয়েছে, কি দেখা যায় চলুন আপনাদেরকে দেখিয়ে আনি। মাইন্সে যাওয়ার এই হচ্ছে রাস্তা, আর এইখানটা আপনার ভিউ পয়েন্ট করা রয়েছে, চলুন যাওয়া যাক। ব্ল্যাক ডায়মন্ড আর কালো সোনা যেটাকে আমরা বলে থাকি, তার খনির সামনে পুরো আমি দাঁড়িয়ে। এটা আপনার দাইবাড়ি বলে আপনার এই জায়গাটা, আর এখানে আপনার পুরো এখনও কোল যে মাইনিং, আপনার কয়লার যে মাইনিং, সেটা কিন্তু হচ্ছে এখানে, পুরো চোখের সামনে দেখতে পাচ্ছি। আর কয়লা থেকে যে আপনার আগুন বেরোচ্ছে সেটা কিন্তু দেখা যাচ্ছে। তো এখানে থাকা যারা স্টাফেরা রয়েছে তাদের সাথে কথা বলছিলাম, জানা গেল দিনের নির্দিষ্ট সময়ে এখানে ডায়নামাইট ফাটিয়ে খনন কার্য করা হয়ে থাকে, আর সেই ডায়নামাইট ফাটানোর আওয়াজ কয়েক কিলোমিটার পর্যন্ত নাকি টের পাওয়া যায়। যারা এখনো পর্যন্ত দেখেননি কিভাবে হয়ে থাকে কয়লার মাইনিং, তারা নিজের অভিজ্ঞতার ঝুলিতে এই চাক্ষুষ দর্শনকে অবশ্যই রেখে দিতে পারেন। দইবাড়ি কোলারি ঘুরে এবার আমাদের চলে আসা পাঞ্চের ড্যাম। ড্যামের পাশের বিস্তীর্ণ জলরাশির একধারে চোখে পড়ল পলাশের মেলার। বিরাট জায়গা জুড়ে থাকা এই জলাধারের রাস্তায় আমাদের অটো ছুটিয়ে দিল নিজেকে।
কালো মসৃণ পিচের রাস্তা আর একধারে নীল জলের অপার সৌন্দর্য। দামোদর ভ্যালি কর্পোরেশনের আপনার আন্ডারে থাকা যে আপনার ড্যামগুলো রয়েছে তার মধ্যে পাঞ্চেত ড্যাম কিন্তু আরও একটি অন্যতম ড্যাম। আর এই ড্যামটার আপনার সামনেই রয়েছে এই পাঞ্চেত পাহাড়। আর এই পাঞ্চেত পাহাড়কে কিন্তু কেন্দ্র করে এই ড্যামটা মূলত আপনার বানানো 1959 সাল, সেই সময় কিন্তু এই ড্যামটা আপনার চালু করে দেওয়া হয়। আর এখানেও কিন্তু আপনার মানে প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু দেখার মতো। আর সাথে এই ড্যামের রাস্তা দিয়ে আপনি যদি বাইক বা যদি অটো করে যদি ঘোরেন তার কিন্তু আলাদা একটা আনন্দ পাবেন আপনারা। ড্যামের এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটা, এই রাস্তাটাতেই কিন্তু নেমে আপনার ড্যামের জলের কাছে আপনারা যেতে পারেন। তো একটু সাবধানে অবশ্যই যাওয়া যেতে পারে। আর এইখানে কিন্তু আপনার নৌকাগুলো দাঁড়িয়ে রয়েছে, এগুলো সম্ভবত মাছ ধরার নৌকো, কিন্তু চাইলে আপনারা যদি একটু নৌকা চড়তে চান এই ড্যামের মধ্যে তো আশা করছি সেই সুযোগটাও কিন্তু রয়েছে। ড্যামের এই রাস্তা দিয়ে এগিয়ে কিছু দূরে গিয়ে নামা যায় ড্যামের লক গেটের একদম কাছে। চাইলে আপনারা যেতে পারেন, কিন্তু এদিন আমাদের আর যাওয়া হয়নি। উপরে রাস্তা থেকে উপলব্ধি করেছিলাম পাঞ্চেত ড্যামকে। কিছু ফটোশ্যুট আর কিছুটা সময় এখানে কাটানোর পরে আমাদের এবারে পরবর্তী যে গন্তব্য গড়পঞ্চকোট। তো চলুন যা যাক গড়পঞ্চকোটের উদ্দেশ্যে। সরি দিন দাস, চলুন। পাঞ্চেত ড্যাম দেখা শেষে এরপর আমাদের এগিয়ে চলা গড়পঞ্চকোটের উদ্দেশ্যে। আসলে এই পাঞ্চেত পাহাড়ের এই পারে রয়েছে পাঞ্চেত ড্যাম আর অপরদিকে গড়পঞ্চকোট। বর্তমানে রাস্তাপথে চোখে পড়ল বেশ কিছু হোটেল এবং রিসর্ট। চাইলে এরকম একটি আস্তানায় একটা রাত কাটাতেই পারেন। গড়পঞ্চকোট প্রবেশ মাত্র 10 টাকা গাড়ি পার্কিং দিয়ে আরও কিছুটা পলাশের শোভা দেখে এসে পৌঁছালাম গড়পঞ্চকোট। পাঞ্চেত ড্যাম থেকে 40 মিনিট দূরে থাকা এই গড়পঞ্চকোট, আর এখন আমি এইখানে এসে উপস্থিত। এখনকার পরিচিত গড়পঞ্চকোট, কিন্তু এই নামটা যদি এসেছে কোথা থেকে জানতে চান, বর্তমানে প্রচলিত গড়পঞ্চকোট এই নামটা এসেছে মূলত এই পাঞ্চেত পাহাড়, এই পাহাড়ে থাকা 5টি দুর্গ মানে গড়, এই গড় থেকে আসলে এখন পরিচিত নাম এই গড়পঞ্চকোট। পাঞ্চেত পাহাড়ের পাদদেশে থাকা এই গড়পঞ্চকোট এবং এই ঐতিহাসিক জায়গা, মল্লভূমের অধীনে থাকা এই পঞ্চকোট রাজ্য এবং তৎকালীন যে ইতিহাস ফেলে রাখা, এই যে ইতিহাসের ধ্বংসাবশেষ এবং সেই ইতিহাস সম্পর্কে চলুন পৌঁছে যাই সেই ইতিহাসের কিছু কথা শুনতে। ছোটনাগপুর মালভূমির এই পঞ্চকোট পাহাড় অধুনা পুরুলিয়া জেলার নিতুরিয়া ব্লকের অন্তর্গত এই পাহাড়ের পাদদেশী স্থানটির নাম গড়পঞ্চকোট। ঐতিহাসিক নানান নিদর্শন থেকে প্রমাণিত মল্লরাজদের সময়কালে তৈরি হওয়া এই গড়পঞ্চকোট এবং এখানকার টেরাকোটার মন্দিরগুলি। আরও জানা যায় মল্লরাজ রঘুনাথ সিংয়ের নামকরণে রয়েছে এখানে রঘুনাথ মন্দির। যদিও লোকমত রয়েছে পঞ্চকোট দুর্গটি মুঘল সম্রাট আকবরের সেনাপতি রাজা মানসিংহের আমলে নির্মিত হয়। ঐতিহাসিক সত্যতা নিয়ে নানান অভিমত থাকলেও এই গড়পঞ্চকোট স্থানের ঐতিহাসিক গুরুত্ব কোনোভাবেই উপেক্ষা করা যায় না। নানান সময়ে নানান রাজারা শাসন করেছে এই পঞ্চকোট রাজ্যকে, আর সেই সব ইতিহাসকে বুকে ধরে আমার আপনার অপেক্ষায় এই গড়পঞ্চকোট। গড়পঞ্চকোটে থাকা মন্দিরগুলোর মধ্যে রাস মন্দির, যেটা পঞ্চচূড়া বিশিষ্ট মন্দিরটা কিন্তু সবথেকে উল্লেখযোগ্য। এই মন্দিরের আপনার দক্ষিণ এবং পূর্ব দিকে রয়েছে আপনার দুয়ার, এবং এই মন্দিরের যে শৈলী, যে টেরাকোটা শৈলীতে এর যে কারুকার্য, তা কিন্তু দেখবার মতো। গড়পঞ্চকোটকে কেন্দ্র করে কিন্তু এখন পর্যটকের আনাগোনা একদমই লক্ষ্য করা যায়, এবং এই গড়পঞ্চকোটকে দেখতে পাচ্ছেন এখন নতুন করে কিন্তু তার আবিষ্কার চলছে।
এই যে আমার চারিপাশটা দেখতে পাচ্ছেন, এখানে ধ্বংসাবশেষগুলো যে রয়েছে, তো সেগুলোকে নতুনভাবে কিন্তু গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। এই প্রকৃতির মাঝে একটা দিন কাটাতে চাইলে বুকিং করে নিতে পারেন চারুলতা রিসর্টে। এখানে থাকার অন্যতম হোটেল এবং রিসর্ট। গড়পঞ্চকোট মন্দিরে কিন্তু আপনার এই যে দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু খাওয়া দাওয়ারও কিন্তু ব্যবস্থা রয়েছে। তো দুপুরবেলায় আসলে এখান থেকে খাওয়া দাওয়াটা সেরে নিতে পারেন। গড়পঞ্চকোটে ঘোরাঘুরি কেনাকাটার মাঝে খিদেও পেয়েছে, তাই এখানে থাকা মা কল্যাণেশ্বরী হোটেলে কাঠের আগুনে রান্নার স্বাদ খোলা আকাশের নিচে বসে উপভোগ করতে চলে আসা। ঘোরাঘুরি তো হলো, তো এবার খাওয়া দাওয়াটা করে নিই এই কল্যাণেশ্বরী আপনার হোটেলে, মা কল্যাণেশ্বরী হোটেল। এখানে আপনার ভেজ থালি বলছে 80 টাকা, আর তার সাথে মাছ যদি নেন 50 টাকা, আর চিকেন ব্রয়লার চিকেন 120 টাকা প্লেট, 4 পিস থাকবে। আর দেশি চিকেন যদি নেন কেজিতে 600 টাকা রান্না করে দেবে। এই মা কল্যাণেশ্বরী আপনার হোটেলে খাওয়া দাওয়াতে ডাল ভাত, সাথে আলু পোস্ত, কুমড়োর একটা তরকারি, আর এখানে আলু চিপস দিয়েছে, সাথে লঙ্কা পেঁয়াজ লেবু তো রয়েছে। একদমই ঘরোয়া খাবার। ঘুরতে আসলে এই খাবারগুলো কিন্তু পাওয়াটা একটু শক্ত হয়ে যায়। তেল ঝাল মশলা খাবার খুব একটা আমার সেরকম পছন্দও হয় না, কিন্তু খেতে হয় ঘুরতে আসলে। আর এই খাবার আপনি যত খুশি খান, ঘুরতে গিয়ে কোনো অসুবিধা হবে না। আলু পোস্ত, ডাল, সাথেই আলু ভাজা। ঝুরঝুরে আলু ভাজা আর ডাল, আর কি চাই। এখানে একটা জিনিস কিন্তু আমার ভালো লাগলো, সেটা হচ্ছে আমি যেহেতু সরু চাল খেতে একটু ভালোবাসি, তো সরু চালের ভাত, ডাল, আর এবার চলুন এই কুমড়োর ছক্কা খেয়ে দেখি। এর সাথে আমাদের ডিম ভাজা বলা ছিল, এই ডিম ভাজা চলে আসলো। ঘোরাঘুরির মাঝে এরকম মুগ ডাল, আলু পোস্ত, আর তার সাথে এরকম তরকারি দিয়ে দুপুরে খাওয়া দাওয়া অসাধারণ। গড়পঞ্চকোট ঘুরে দেখা ও খাওয়া দাওয়া শেষে ঘড়িতে সময় হয়ে গিয়েছে প্রায় 1:30টা। ডান হাতে পাঞ্চেত পাহাড়কে রেখে এখান থেকে আমরা চলেছি জয়চণ্ডী পাহাড়, যার দূরত্ব গড়পঞ্চকোট থেকে 20 কিলোমিটার। সময় লাগতে পারে আনুমানিক 40 মিনিট। ঘড়ির কাঁটায় 2:15, আর আমি এখন এসে উপস্থিত এই জয়চণ্ডী পাহাড়ে। সেই গুপিবাগার জয়চণ্ডী পাহাড়। আর এখন দেখতেই পাচ্ছেন এই যে সামনের যে পাহাড়টা, যেটাই মন্দির রয়েছে, তো এই পাহাড়টাই কিন্তু ট্রেক করে আপনারা উঠতে পারেন। কিন্তু আমাদের হাতে আজকে সময় একটু কম, 2:15 অলরেডি হয়ে গিয়েছে, আর তার সাথে আমাদের হাওড়ার ট্রেনও রয়েছে বিকালে। তো এখান থেকে ফিরতে মিনিমাম 1.5 ঘন্টা তো লাগবেই। তো এখানে পাহাড়ে উঠতে এবং মন্দির দেখে নিচে নামতে আপনার ঘন্টা খানেক বা 1.5 ঘন্টা তো লাগা উচিত। গড়পঞ্চকোটের সাথে আপনার জয়চণ্ডী পাহাড়েও কিন্তু এই যে দেখতে পাচ্ছেন নিচে খাওয়া দাওয়ার এই হোটেলগুলো রয়েছে। তো এখানেও কিন্তু আপনি দুপুরের মধ্যাহ্নভোজটা সেরে নিতে পারেন। ভাত, ডাল, তরকারি, মাছ, মাংস সব কিছুই কিন্তু এখানেও পাওয়া যাচ্ছে। তো আমি তো আর ওপরে যাচ্ছি না, আপনাদের জন্য ওপরের কিছু মুহূর্ত এবং এই চারিপাশের কিছু মুহূর্ত রইল ডিজিটাল ঘুড়ি লাটাইয়ের মাধ্যমে।
জয়চণ্ডী পাহাড়ে এবারে হয়তো ট্রেক করা হলো না, কিন্তু দর্শক বন্ধুরা কথা রাখছি, সেই না হার জার্নিকে খুব শিগগিরই নিয়ে হাজির হব আমি পঙ্কজ এই ট্রাভেল জার্নিতে। জয়চণ্ডী পাহাড় থেকে ফেরাটা এদিন আমাদের হয়েছিল তাড়াহুড়োর মধ্যে দিয়ে, কারণ বিকালে নির্দিষ্ট টাইমে ট্রেন রয়েছে। আসারুদ্দিনদা ভরসা দিলেন ট্রেন পেয়ে যাবেন, আর তাই মাঝ রাস্তায় ঠিক করলাম শেষ পথে দেখে নেব মা ছিন্নমস্তা মায়ের মন্দির। আজকের দিনের আমাদের শেষ ঘুরে দেখার মধ্যে এই ছিন্নমস্তা মন্দিরের মায়ের কাছে আসা। তো এখানে কালী মায়ের মন্দির, সাথে সিদ্ধিদাতা গণেশ এবং রাধাকৃষ্ণর মন্দিরও রয়েছে, এবং বাবা মহাদেবও কিন্তু বিরাজ করছেন এখানে। আর পাশেই আপনার রয়েছে এখানে শ্মশান ঘাট। ছিন্নমস্তা মন্দিরের পাশেই কিন্তু আপনার এই যে নদীটা দেখতে পাচ্ছেন, তো এটা আপনার দামোদর নদ। এটা আপনার পাঞ্চের থেকে হয়ে আসছে এবং সামনেই আপনার মাইথন থেকে আপনার বরাকর নদী এসে এখানে মিশেছে। এই মিলিত প্রবাহই কিন্তু এখান থেকে দামোদর নদ হিসাবে কিন্তু বয়ে গেছে। অবশেষে এই ট্রাভেল জার্নিটা বলতে শুরু করেছিলাম যেখান থেকে, সেখানেই পৌঁছে দিলেন আসারুদ্দিনদা। শুধুমাত্র আফসোস রয়ে গেল দাদার থেকে বিদায় নেওয়ার মুহূর্তটা ক্যামেরাবন্দি করা হলো না। কুমারডুবি স্টেশনে আপনার ট্রেনের জন্য ওয়েট করছি। আর সাথে আপনাদের বলে রাখি, এই মাইথন থেকে যে আপনার জায়গাগুলো ঘুরছেন, সকালে একটু তাড়াতাড়ি শুরু করুন, তাহলে আপনাদের প্ল্যানটা একদম ঠিক থাকবে। আর জয়চণ্ডী পাহাড় এবং সাথে বরন্তিও আপনি প্ল্যান করে নিতে পারবেন। আর যদি ভালোভাবে ঘুরতে চান, তাহলে 2টো রাত অবশ্যই আপনি মাইথনে স্টে করুন, তাহলে আপনি সকাল থেকে রাত অবধি ঘুরে মাইথনে স্টে করে তার পরের দিন আপনি ফিরতে পারবেন। ট্রাভেল জার্নির এই পর্বটা এখানেই শেষ করলাম। যদি পর্বটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের আরও উৎসাহিত করবেন এরকম জার্নিতে আপনাদের সঙ্গী করে নিতে।